ওয়েলকাম ব্যাক। আমি আরজে শুভজিৎ, আর আপনি শুনছেন ভূতপ্রেত.com। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু আজকের গল্পটা শুনে আপনি থাকবেন তো ঠিক? আজ আপনাদের নিয়ে চলেছি এমন এক ঘরের ভিতর যেখানে খাট আছে, কিন্তু মানুষ নেই, আর কেউ একবার শুয়ে পড়লে সে আর ওঠে না। শোনাচ্ছি আজকের গল্প নীরব খাট। ঘরটা ছিল একদম পিছনের দিকে, বাইরের আলো ঢুকত না। ভেতরটা অদ্ভুত ঠান্ডা আর একটা ছ্যাঁকা মেশানো গন্ধ। খাটের পাশে ছিল একটা অদ্ভুত আয়না, যেটা বিকাশ যত বাইদিক থেকে দেখেন মনে হয় কেউ দাঁড়িয়ে আছে ঠিক পেছনে। তুইও শুয়ে পড়বি তো? রাতে ঠান্ডা ছিল খুব। বিকাশ অনেকক্ষণ চেষ্টা করেও ঘুমোতে পারছিলেন না। শেষে সেই ঘরটার খাটে শুয়ে পড়েন। ঠিক 3:03 ঘরের দরজা একটু একটু করে খুলে যায়। খাটের নিচ থেকে বেরোয় একটা কালো পা। পেছনে ছিল না, সামনে ছিল না, তাহলে কার ছায়া ওয়ালের উপর পড়ছিল? একটা ঠান্ডা হাত তার মুখে চেপে ধরে। তুই তো শুয়ে পড়েছিস, এখন উঠবি কোথায়? পরদিন সকালে কেউ বিকাশবাবুকে দেখতে পায় না। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ভাঙা হলে দেখা যায় খাটে কেউ নেই, শুধু একটা ব্যবহৃত চশমা আর দেয়ালের ওপর লেখা, আমি শুয়েছিলাম আর উঠিনি। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প নীরব খাট। আপনি কি কখনো এমন কোনো ঘরে গেছেন যেখানে কেউ বলেছে ও খাটে শুইও না? নাকি কখনো মনে হয়েছে আপনার পাশেই কেউ নিঃশব্দে দাঁড়িয়ে আছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন ভূতপ্রেত.com, কারণ ভয় এখান থেকেই শুরু। আমি আরজে শুভজিৎ ফিরছি আবার এমনই ছমছমে গল্প নিয়ে। ততদিন আয়নার দিকে তাকাবেন না, আর হ্যাঁ, খাটে শোবার আগে দেখে নেবেন আপনি একা তো।